আসসালামু আলাইকুম। আচ্ছা, পবিত্র কুরআনে এমন একটা আয়াত আছে যেটাকে বলা হয় কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, আর সেটা হলো আয়াতুল কুরসি। তো কিভাবে এই একটা মাত্র আয়াত আমাদের সুরক্ষা, আমাদের ঈমান আর আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে এতটা শক্তিশালী করে তোলে? চলুন, আজ আমরা সেই গভীর তাৎপর্যটাই জানার চেষ্টা করব। একবার ভাবুন তো, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জিজ্ঞেস করছেন, কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচেয়ে মহান মনে হয়? ঠিক এই প্রশ্নটাই কিন্তু তিনি তার একজন সাহাবীকে করেছিলেন। আর এই একটা প্রশ্নই শুরুতেই এই আয়াতটার মর্যাদাকে একদম অন্য এক উচ্চতায় নিয়ে যায়। হ্যাঁ, সেই সাহাবীর উত্তর ছিল একটাই, আর তা ছিল একদম নির্ভুল, আয়াতুল কুরসি। এটা যেন কুরআনের বুকে লুকিয়ে থাকা এক মহামূল্যবান রত্ন। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক মূল প্রশ্নে। কোরআনে তো হাজার হাজার আয়াত আছে, তাহলে ঠিক কোন বিশেষত্বের কারণে এই একটা আয়াতকে সর্বশ্রেষ্ঠ এর মর্যাদা দেয়া হলো? এই মহান আয়াতটা আমরা খুঁজে পাই কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরা, সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াতে। মানে এর অবস্থানটাই যেন এর বিশালতার একটা প্রতীক। দেখুন, এই আয়াতের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণটা কিন্তু স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই এসেছে। সহিহ মুসলিমের একটা হাদিসে আছে, উবাই ইবনে কাব রাজিয়াল্লাহু আনহু যখন উত্তরে বললেন আয়াতুল কুরসি, তখন নবীজি এতটাই খুশি হলেন যে তার বুকে হাত রেখে দোয়া করে দিলেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞান বরকতময় হোক। সত্যি বলতে এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? এর শ্রেষ্ঠত্ব তো আমরা জানলাম, কিন্তু এর নামের মধ্যেই কিন্তু এর বিশালতার একটা ইঙ্গিত লুকিয়ে আছে। আয়াতুল কুরসি। আচ্ছা, এই কুরসি শব্দটার আসল মানেটা কি? কুরসি শব্দটার শাব্দিক অর্থ যদিও সিংহাসন বা আসন, এর আসল তাৎপর্য কিন্তু আরও অনেক গভীর। এটা আসলে আল্লাহর সার্বভৌম ক্ষমতা, তার অসীম জ্ঞান আর কর্তৃত্বের এক বিশাল প্রতীক। আর এই বিশালতার ছবিটা একদম পরিষ্কার হয়ে যায় আয়াতের এই অংশে, যেখানে বলা হচ্ছে তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পুরোপুরি ঘিরে রেখেছে। একবার শুধু কল্পনা করে দেখুন তো, সেই ক্ষমতার ব্যাপ্তি, যা কিনা গোটা সৃষ্টিজগৎকে ধারণ করে আছে। ঠিক এই কারণে এর নাম আয়াতুল কুরসি। নামের তাৎপর্য তো বোঝা গেল। এবার চলুন এর সবচেয়ে শক্তিশালী আর বাস্তবসম্মত দিকটা নিয়ে কথা বলি, আর তা হল ঐশী সুরক্ষা। এটা শুধু একটা আয়াত নয়, এটা একজন মুমিনের জন্য এক অদৃশ্য কিন্তু দুর্ভেদ্য আত্মিক দুর্গ। প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু একটা বিখ্যাত হাদিসের ঘটনায় এর উত্তরটা লুকিয়ে আছে, যা আয়াতুল কুরসির প্রতিরক্ষামূলক ক্ষমতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ঘটনাটা ঘটেছিল বিখ্যাত সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে। জাকাতের সম্পদ পাহারা দেওয়ার সময় তিনি পরপর ৩ রাত একজন চোরকে ধরে ফেলেন, আর প্রতিবারই চোরটা অভাবের দোহাই দিয়ে ছাড়া পেয়ে যায়। কিন্তু তৃতীয় রাতে যখন চোরটা আবার ধরা পড়ল, তখন সে একটা অদ্ভুত প্রস্তাব দিল। সে বলল, যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে এমন একটা গোপন জিনিস শিখিয়ে দেবে যা পাঠ করলে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত হবে। আর সেই গোপন রহস্যটা আর কিছুই না, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা। পরদিন সকালে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা শুনে মুচকি হাসলেন আর বললেন, সে তোমাকে সত্যি কথাই বলেছে, যদিও সে একটা চরম মিথ্যাবাদী। তুমি কি জানো সে কে ছিল? সে ছিল শয়তান। সোচুন একবার, স্বয়ং শয়তানও এই আয়াতের সুরক্ষামূলক ক্ষমতার কথা স্বীকার করতে বাধ্য হয়েছিল। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? শিক্ষাটা হল, রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, সকাল হওয়া পর্যন্ত তার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকেন এবং শয়তান তার কাছেও ঘেঁষতে পারে না। তবে এর ফজিলত কিন্তু এখানেই শেষ না। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এর ফলগুলো আসলেই অসাধারণ। এটা পাঠকারীকে জান্নাতের এমন একটা সুসংবাদ দেয় যেখানে মৃত্যু ছাড়া আর কোনো বাধাই থাকে না। এটা শয়তান থেকে আত্মিক সুরক্ষা তো দেয়ই, সাথে তৌহিদের পুনরাবৃত্তির মাধ্যমে আমাদের ঈমানকেও আরও তাজা আর শক্তিশালী করে তোলে। এত সব ফজিলতার গুরুত্ব শোনার পর তো মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, এই সুরক্ষা আর প্রতিদানগুলো পাওয়ার জন্য আমাদের ঠিক কী করতে হবে? মানে আমাদের প্রতিদিনের জীবনে এর আমলটা আমরা কিভাবে করব? হাদিস আমাদেরকে ৪টা বিশেষ সময়ের কথা বলে, যখন আয়াতুল কুরসি পাঠ করাটা আমাদের জন্য একটা সুরক্ষিত বর্মের মতো কাজ করে। প্রথমত, প্রত্যেক ফরজ নামাজের পর। দ্বিতীয়ত, রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে। তৃতীয়ত, সকাল ও সন্ধ্যার জিকিরের অংশ হিসেবে। আর চতুর্থত, ঘরে প্রবেশের সময়। এই সহজ অভ্যাসগুলোই কিন্তু আমাদের জীবনকে সুরক্ষিত আর বরকতময় করে তুলতে পারে। বিশেষ করে ফরজ নামাজের পর এটা পড়ার পুরস্কারটা তো অভাবনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না।
সুবহানাল্লাহ, মানে এই ছোট্ট আমলটা একজন মুমিনকে সরাসরি জান্নাতের দরজায় পৌঁছে দেয়। এতক্ষণ আমরা এর সুরক্ষা আর ফজিলত নিয়ে কথা বললাম, কিন্তু আয়াতুল কুরসির সবচেয়ে গভীর পরিচয়টা হল এটা ইসলামের মূল ভিত্তি, অর্থাৎ তাওহীদের এক নিখুঁত আর পরিপূর্ণ ঘোষণা। আসলে এই একটা আয়াত যেন ঈমানের এক মজবুত গাছের মতো, যার মূল বা শিকড়টাই হল তাওহীদ। এখানে আল্লাহর একত্ববাদ, তার গুণাবলী আর ক্ষমতার এমন নিখুঁত বর্ণনা দেয়া আছে যা আমাদের ঈমানের ভিত্তিকেই ধারণ করে। মানে প্রতিবার এটা পড়ার মাধ্যমে আমরা যেন আমাদের ঈমানের মূলে পানি দিই, একে সতেজ আর জীবন্ত করে তুলি। চলুন এর মূল বার্তাগুলো একবার খেয়াল করি। এটা শুরুই হয় তাওহীদের সর্বোচ্চ ঘোষণা দিয়ে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। এরপর বলা হচ্ছে তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তার জ্ঞান এমন যে তা সবকিছুকে ঘিরে রেখেছে, আর তার কর্তৃত্ব আসমান ও জমিন ছাড়িয়ে গেছে। আর সবশেষে ঘোষণা করা হচ্ছে তিনিই সর্বোচ্চ, সর্বমহান। সত্যি, তাওহীদের এর চেয়ে শক্তিশালী আর সুন্দর ঘোষণা আর কি হতে পারে? পরিশেষে এই কথাটা বলাই সবচেয়ে ভালো, আয়াতুল কুরসি আসলে শুধু একটা আয়াত নয়, এটা একজন বিশ্বাসীর জন্য একটা ঢালের মতো, যা তাকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করে। এটা একটা আত্মিক দুর্গ যা ঈমানকে মজবুত রাখে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। শেষ প্রশ্নটা থাকলো আমাদের নিজেদের জন্য, এই ঐশী দুর্গ কিভাবে আমাদের জীবনকে আরও শক্তিশালী করতে পারে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের আমল আর বিশ্বাসের গভীরতার মধ্যে। এই আয়াতকে শুধু পাঠ না করে একে জীবনে আঁকড়ে ধরার মাধ্যমেই আমরা দুনিয়া ও আখেরাতে সত্যিকারের সফলতা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন।